আজকে আমরা জানবো ফোর শর্টেনিং নিয়ে। ফোর শর্টেনিং জিনিসটা কি? আর্টিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম ফোর শর্টেনিং। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলা মানুষ পড়তে পড়তে এগুলো সম্পর্কে আইডিয়া পায়। তেমনি এমন একটা টার্ম ফোর শর্টেনিং। ফোর শর্টেনিং মূলত ব্যবহার করা হয়েছে ভাস্কর্যের ক্ষেত্রে, যেটা আমি বলি আর্টে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, আপনারা দেখবেন যে ইজিপশিয়ান পেইন্টিং এবং স্কাল্পচারেও ফোর শর্টেনিং দেখতে পাওয়া যায়, এবং মেসোপটেমিয়ান আর্ট, গ্রিক আর্ট, এগুলোতেও ফোর শর্টেনিং দেখা যায়। পেইন্টিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, ফোর শর্টেনিং জিনিসটা মূলত এমন যে যেই ভিউটা যেখান থেকে দেখতে বেশি সুন্দর, যেমন মানুষের ফেস, আপনি দেখবেন খেয়াল করে যে সামনাসামনি মানুষের ফেস দেখতে যতটা না সুন্দর, আপনি যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে আরো বেশি সুন্দর। এই জন্য দেখবেন অনেকেই যখন ছবি তুলে তখন সাইড অ্যাঙ্গেল থেকে ছবি তোলে, ও দূরে তাকিয়ে আছে এখান থেকে ছবি তোলে, কারণ সাইড অ্যাঙ্গেল দেখতে বেশি সুন্দর লাগে। কারণ আইডিয়ালাইজড যেই ওয়ার্ডটা বা আইডিয়ালাইজড যে বিষয়টা, তো ফেসের আইডিয়ালাইজড ভিউটা আমি যদি বলি সেটা হচ্ছে সাইড ভিউ। তেমনি বডি বডি আবার সাইড থেকে দেখলে, যদি আপনি এক সাইড থেকে বডি দেখেন তাহলে খুব একটা ভালো লাগে না, বডি আবার সামনে থেকে সুন্দর, ঠিক আছে। আবার যদি আমি বলি পা, পা কিন্তু আবার সামনাসামনি ভালো লাগে না। পায়ের যে মুভমেন্টটা তখনই বোঝা যায় যখন একটা পা আগে পিছে হাঁটে। তার মানে কি, আমি সাইড থেকে যখন দেখব তখন দেখব যে দুইটা পাই আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি, একটা পা আগে একটা পা পরে, এরকম করে আগে পিছে যাওয়া আসা করছে। তো যখন নাকি গ্রিক পেইন্টাররা অথবা ইজিপশিয়ান পেইন্টাররা যখন পেইন্টিং করতো, তখন এই ফোর শর্টেনিংটাকে মাথায় রেখে পেইন্টিংটা করতো। কেমন? তারা ফেস একই একই একটা ফিগারের মধ্যে একটা ফিগার ধরে রাখতেছে, ওই ফিগারের ফেসটা দিচ্ছে সাইডের দিকে, বডিটা দিচ্ছে সামনের দিকে, আবার পাটা দিচ্ছে সাইডের থেকে, এবং হাতগুলা মুভমেন্টের মধ্যে আছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন ইজিপশিয়ান পেইন্টিংয়ে, গ্রিক পেইন্টিংয়ে আপনারা খেয়াল করবেন। মূলত এই ধরনের ড্রয়িংগুলা অনেক সময় আমরা ধারণাও করি যে পারদর্শিতার অভাবেও হয়তো এটা হয়ে থাকতে পারে, যে আপনি সোজাসুজি একটা ফিগারকে আঁকতে আপনার, বা একটা সোজাসুজি পোর্ট্রেট ফেসটা আপনি যদি ড্রয়িং করতে যান বা আপনি যদি সেটাকে পেইন্ট করতে যান, সেক্ষেত্রে আপনার যতটা না পরিশ্রম দিতে হবে, তাতে খুব কম পরিশ্রমে আপনি সাইড ভিউ করে ফেলতে পারবেন, এবং খুব সহজেই আপনি একটা এজ টানতে পারবেন আপনার ফেসের যেই এজগুলা, লাইনগুলো, এইভাবে করে আপনি টেনে আপনি বুঝে ফেলতে পারবেন যে এটা উনি। তো সামনাসামনি যদি আপনি ফেসটা আঁকেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ডিটেইলড হইতে হবে, অনেক বেশি পারদর্শিতা, এবং সেটারও একটা ব্যাপার স্যাপার আছে। তো কি কারণে ফোর শর্টেনিংটা হতো, সেটা তো এটা নিয়ে তো বিতর্ক অবশ্যই আছে। বাট ফোর শর্টেনিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেই অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখলে মানুষ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, এবং যেটার জন্য আপনি খুব দ্রুত, মানে আপনার খুব বেশি পরিশ্রম প্রয়োজন নেই, সেটাকে আমরা বলতেছি ফোর শর্টেনিং। ফোর শর্টেনিং আপনি যদি পেইন্টিংগুলো খেয়াল করেন, ম্যাক্সিমাম পেইন্টিং এর ফিগারগুলো দেখবেন ফোর শর্টেনিং নিয়েই করা। সো আপনি আর্ট হিস্ট্রি পড়তে গেলে, আপনি যদি প্রাগৈতিহাসিক যুগ, তারপরে হচ্ছে অ্যানশিয়েন্ট আর্ট নিয়ে পড়তে যান, সেক্ষেত্রে আপনাকে এই টার্মটা বারবারই আসবে, ফোর শর্টেনিং ইউজ করা হয়েছে। তো আপনাকে এটা অবশ্যই জানা উচিত যে ফোর শর্টেনিং কি। সো আজকে ভিডিওতে আমরা এটাই আলোচনা করলাম যে হোয়াট ইজ ফোর শর্টেনিং। তো আমরা নেক্সট ক্লাসে, আমাদের ক্লাসগুলো তো কন্টিনিউ চলতেই থাকবে। তো মাঝে মাঝে যখন আমি দেখব যে কিছু টার্ম যেটা নাকি আমাদের স্টুডেন্টদের বুঝতে কষ্ট হতে পারে প্রথম দিকে, তো সেই টার্মগুলো নিয়ে আমরা ছোট ছোট ভিডিও বানিয়ে ফেলবো, যে ক্ষেত্রে কি হবে, আপনারা আইডিয়া করে ফেলতে পারবেন যেগুলো কি। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমি ফোর শর্টেনিং শব্দটা মুখে ইউজ করব, তখন আমি এটা নিয়ে মানে বৃহৎ আলোচনা করব না। তো এইটুকুই আজকের জন্য। বাই বাই।